হাসরের মাঠে মার কাছে গিয়ে বলবে, মা একটা নেকি দাও, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারবো, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। মা বলবে, না আমি তোমাকে পেটে ধারণ করি নাই, গর্ভে ধারণ করি নাই, তুমি সহকান সহকান দূর হয়ে যাও আমার থেকে। এইবার সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা নেকি দাও, বাবা বলবে চিনি না। ওই কথাটাই কোরআনের ভাষায় বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় বিপদে পড়লে এর কোনোদিন কেউ দেখে না, বন্ধুকে পাশে পাইবা না, এ বাবা পাশে থাকে না, মাও পাশে থাকে না, কিন্তু মায়ের পেটের ভাই যদি থাকে ওই ভাই অবশ্যই সহযোগিতা করে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, এই দোয়াটা যদি একবার পাঠ করতে পারো, ওই ব্যক্তি যদি তারপরে মৃত্যুবরণ করো, সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাত তার জন্য বাজেট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেই বান্দা এবং বান্দি এই দোয়াটা সুন্দরভাবে পাঠ করবে, ওই ব্যক্তি রজব মাসের চাঁদ দেখার পর থেকে যেই সময় দোয়াটা পাঠ করবে, এরপরে যদি হায়াত না থাকে, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলে সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন তো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদের বাঁচানোর মালিক জোরে বলবেন কে? আল্লাহর কাছে যখন বান্দা এবং বান্দি বলে দেয়, আয় আল্লাহ আমি বাঁচানোর মালিক না, আমি মরারও মালিক না, আমি কাউকে জীবিত রাখতে পারি না, আমি জীবিত থাকার মালিক না, একমাত্র আল্লাহকে যেই ব্যক্তি হাজির নাজির মেনে এই দোয়াখানা পাঠ করে, আল্লাহর রাসূল বলে এমনি এমনি ওই বান্দা বান্দিকে ফেরায় দিবে না। ওই বান্দা এবং বান্দি যদি রাতের বেলায় ঘুমের ঘর, এই ঘুমের ঘরের ভিতরে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, রজব মাসে যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি শাবান মাস পায় নাই, ওই ব্যক্তি রমজান মাস পায় নাই, তারপরে রজব মাসে যদি মৃত্যুবরণ করে, শাবান মাস এবং রমজান মাসে যেই পরিমাণ আমল করা সম্ভব, ওই পরিমাণ আমল আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ তো মেরা গফফার হয়, আল্লাহ আল্লাহ মুমিনেরা ভেরি গুড, কাল হাসরে বদমাইশরা গেট আউট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে জান্নাত দিয়ে দিবে, যে বান্দা এবং বান্দি রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এই দোয়াখানা পাঠ করবে। তো এই দোয়াখানা সবাই পড়া দরকার আছে না নাই? একটু পরেই আমরা ঘুমাইতে যাব, ঘুমানোর সময় যদি আমরা একটা দোয়া পাঠ করতে পারি, আল্লাহর রাসূল বলে দেয় ওই বান্দা এবং বান্দি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি আছে, জান্নাতে যাইতে দেরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়াখানা হলো প্রত্যেকটা মাদ্রাসা
আর প্রত্যেকটা মক্তবে পড়ানো হয় ওই দোয়াখানা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াখানা সবাই পাঠ করে, প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মক্তবের ভিতরে পড়ানো হয়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আমার ডেকে বলে এই দোয়াখানা পড়ার পর ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ঘুমের ঘরে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াখানাও পড়বেন, আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দা এবং বান্দি আল্লাহকে বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও মালিক আমি বাঁচতে পারি না, আমি মরতে পারি না, একমাত্র আপনার হুকুমে আপনার আদেশে আমি ঘুমাইতেছি, আপনি যদি আমাকে বাঁচায় দেন, জীবিত করেন, জাগ্রত করে দেন, তাহলেই আমি বাঁচতে পারবো। এই দোয়া যখন পাঠ করে, এই বিশ্বাস নিয়ে যখন বান্দা ঘুমায়, আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দা আমার উপর বিশ্বাস রাখেছে, এই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছে রে বান্দা, এই বান্দি আমার উপর বিশ্বাস রেখে মৃত্যুবরণ করেছে, অতএব তাকে জাহান্নামে দেওয়া যাবে না, এই বান্দাকে এবং বান্দিকে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনাদের সামনে একটা মাত্র আয়াত, এর একটু ছোট্ট সংক্ষেপে একটা টুকরা আয়াত পাঠ করেছি, তিলাওয়াত করেছি। এই আয়াতের অর্থই হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শরবত সবাই পান করা দরকার আছে না নাই? এই জন্যই কবি বলেন মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সিথায় লাগিয়ে সিঁড়ি, নদীর পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আমাদের চোখের সামনে অনেকের লাশ এমন দেখা যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে যায়, এমন যুবকের লাশ দুনিয়ার থেকে যাইতেছে। জোরে বলেন আছে না না? এই জন্যই এই আয়াতের ভিতরে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের পর্যন্ত স্বীকার করতে পারে নাই মৃত্যুবরণ করা লাগবে না, এই পর্যন্ত কেউ এই কথা বলতে পারে নাই। অতএব বোঝা গেল মৃত্যুবরণ করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত অনেক কথার ভিতরে মতনৈক্য আছে, একজন একদল করে, আরেকজন আরেক দল করে, একজনেরটা আরেকজনের পছন্দ হয় না, কিন্তু মৃত্যু যে বরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, এই কথার দ্বিমত কেউ হইতে পারে আর পারবেও। এজন্যই মৃত্যু যদি বরণ করতেই হয়, তো এই মৃত্যু থেকে একটা ওসিয়াত গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিল মোহরের ভিতরে এই কাফা বিল মাউতি ওয়া আ'যা, এই একটা ওয়াজই যথেষ্ট, এইটা তার সিল মোহরের ভিতরে লিপিবদ্ধ করে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিল মোহরের ভিতরে লিখে রাখতেন যে দুনিয়ার মানুষেরা যদি কোনো কথা বলতেই হয় তাহলে সঠিক কথা এবং সত্য কথা বলবা। যারা বলেন না সুবহানাল্লাহ। এজন্য মৃত্যু যে এত বড় একটা ওয়াজ,
আমরা বুঝি না, সেই বোঝানোর জন্য কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর হাদিসের ভিতরে বলে দিয়েছে কাফা বিল মাউতি ওয়া আগা। এই দুইটা শব্দ একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আমরা ইনডাইরেক্ট ওয়াজটা একটু শুনে আসি। ইনডাইরেক্ট আল্লাহ কেন বললেন যে মৃত্যুবরণ করতেই হবে, আর হাদিসের ভিতরে বলে কাফা বিল মাউতি ওয়া আগা, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুই সব থেকে বড় ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু বড় ওয়াজ, এইটা বোঝার জন্য একটু করে যদি আমরা হাদিসের ব্যাখ্যায় যাই অথবা কোরআনের আয়াতের তাফসিরের ভিতরে যাই, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। কিন্তু বোঝার পরে একটা দিক বাকি থাকে, সেই দিকটা হচ্ছে আমল করার বিষয়। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমলের নিয়তে শুনবো। ওয়াজ যখন শুনবো কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে। তো আমরা যেই ওয়াজটা শুনতেছি, এক নাম্বার ওয়াজ হলো ডাইরেক্ট, আরেকটা হলো ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট ওয়াজ হলো মৃত্যু, আর ইনডাইরেক্ট ওয়াজ হইল কোরআন আর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতর অনেক বড় বড় বাচ্চা আসছে, তার ভিতরে 4 জন বাচ্চা ছিল সারা পৃথিবীকে শাসন করত। এই বাচ্চারা দুনিয়ার ভিতরে শাসন করেছে। তার ভিতরে একজন হচ্ছে বাচ্চা জুলকারনাইন, আরেকজন বাচ্চা ফিরাউন, আর বাচ্চা নমরুদ, আরেকজন হলো বাচ্চা সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন হলো মুসলিম আর 2 জন অমুসলিম। তো এই 4 জন বাচ্চা দুনিয়ায় এখনো আছে না বিদায় নিয়ে চলে গেছে? কি বলেন, আছে না চলে গেছে? তো বাচ্চা জুলকারনাইন অথবা বাচ্চা সেকেন্দার কিতাবের ভিতর আসছে, যেটাই বলেন না কেন, ঘটনার উদ্দেশ্য হলো একটা দিক বুঝানো। তো সেই বাচ্চা জুলকারনাইন তার মন্ত্রী পরিষদদেরকে ডেকে বললেন, ও আমার মন্ত্রী পরিষদেরা, আমি মৃত্যুবরণ করার পরে আমার জন্য 3টা ওসিয়াত গ্রহণ করে রাখো। আমার মৃত্যুর পরে আমার লাশটা যেই রাস্তা দিয়ে বহন করবা, ওই রাস্তার ভিতরে আমার যত স্বর্ণ মুদ্রা আছে, যত স্বর্ণ রূপার টাকা আছে, পয়সা আছে, এগুলো বিছায় ছড়ায় ছিটায় রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই লাশটা বহন করবে, অনেক আত্মীয় স্বজন আছে, ভাই আছে, ভাতিজা আছে, ছেলে আছে, এরা বহন করে কি করে না বলেন? আমাদের সমাজে বড় ছেলে অথবা ভাই ভাতিজা আপনজনেরা বহন করে। তো বাচ্চা জুলকারনাইন বলে যে আমার লাশটা বহন করবে আমার যারা চিকিৎসক করেছে, যারা চিকিৎসক ছিল, তারা আমার লাশটাকে কাঁধে করে বহন করবে। আর 3 নাম্বার ওসিয়ত হলো লাশটাকে কাফনের ভিতরে আমার হাত রাখবা না, হাত 2খানা বাহির করে রাখবা, যেন সব মানুষেরা দেখতে পারে যে বাচ্চার হাত 2খানা বাহির করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন্ত্রীরা বলে, বাচ্চা আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস, এমন কোনো ঘটনা আমরা দেখি নাই আর শুনিও নাই যে এরকমের কেউ করছে অথবা কারোর বেলায় হয়েছে। তখন বাচ্চা বলে, আমি যেইটা বলেছি এইটাই করবা, এর বাদ বাকি ব্যাখ্যা আছে না নাই? গুণীজনেরা যা করে ওর ভিতরে একটা কারণ থাকে, কিন্তু থাকে। তো বাচ্চা জুলকারনাইন যখন বলেছে, তো তাদের জন্য মানা ওয়াজিব হয়ে গেছে যে বাচ্চা যখন বলেছে মৃত্যুর পরে আমার লাশটা যারা বহন করবে তারা যেন হয় আমার চিকিৎসক, যারা আমার চিকিৎসা করেছে, আমাকে দেখেছে, তাদের দিয়েই বহন করাইতে হবে। এ পর্যায়ে যে সময় বাচ্চার ওসিয়ত শেষ হয়ে গেল, কিছুদিনের ভিতরেই দেখা গেল যে বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাচ্চা জুলকারনাইন, বাচ্চা শাহজাদ আর বাচ্চা সুলাইমান এই দুনিয়ার বড় ক্ষমতাশালী। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বাচ্চা সেকেন্দার এমন সুন্দর একটা কাজ করলো। আপনারা যার কথাই বলেন না কেন, বাচ্চা সেকেন্দার এত বড় বাচ্চা ছিল যে সকাল বেলায় যখন ঘোড়া নিয়ে বাহির হইতো, এত এত তেজস্ব একটা ঘোড়া ছিল যে একবার যদি একটা কদম মারতো, একজনে এক এক রকমের বলেছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু রাস্তা পার হওয়া যায় এতটুকু রাস্তা এক কদমে পার হইতো। সুবহানাল্লাহ। এই বাচ্চা সেকেন্দার
মৃত্যুবরণ করার পর এইবার মন্ত্রী পরিষদ সবাই বৈঠক করলো। বাচ্চা তো আমাদেরকে বলেছে তার লাশটাকে দাফন করার জন্য, যখন গোসল করাবো, গোসল করানোর পর এই লাশটাকে জানাজা করানোর পর কবরের ভিতরে যখন নিয়ে যাওয়া হয়, ওই সময় বাচ্চা বলেছে লাশটাকে বহন করবে কেবলমাত্র তার চিকিৎসকরা। কোথায় বাচ্চার চিকিৎসকেরা হাজির হইল। এইবার চিকিৎসকদেরকে বলল, আপনারা সবাই এই লাশটাকে বহন করেন। এইবার চিকিৎসকরা সবাই হতভম্ব হয়, কি ব্যাপার, আমাদেরকে নিয়ে কেন এই লাশ বহন করানো হয়? তখন বলল, আপনাদের জন্য ওসিয়ত রেখে গেছেন, আপনারা এই লাশটা বহন করবেন, এই লাশটা কবরস্থানের দিকে নিয়ে যাইবেন। এইবার চিকিৎসকরা যখন লাশটাকে বহন করবে, এমন সময় দেখেন লাশের হাত দুইখানা বাহির করা দেখে বলে, কি ব্যাপার, এই বাচ্চার লাশের ভিতর থেকে হাত দুইখানা কেন বাহির করা? এইবার সবাই বলতেছে, শোনেন, এই বাচ্চা এমন একটা ওসিয়ত করে গেছে যে তার লাশ বহন করবে চিকিৎসকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিকিৎসকরা কেন লাশটাকে বহন করবে? এর একমাত্র কারণ হলো কোনো ডাক্তার, কোনো চিকিৎসক, কোনো কবিরাজ কোনো মানুষকে বাঁচাইতে পারে? কথা বলেন না যে পারে। কত মানুষ আইসিইউর ভিতরে ভরে আছে, ঢুকানো আছে, কিন্তু দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু বাঁচাইতে পারে? এজন্যই বাদশা জুলকারনাইন, বাদশা সেকেন্দার, বাদশা সাজ্জাদ এক একজনে এক এক রকমের ওসিয়ত করে গেছে। কিন্তু আপনাদেরকে যেই ওসিয়তটার কথা বললাম, বাদশা সেকেন্দার নাম কি জোরে বলেন? বাদশা কি? কেউ কয় জুলকারনাইন, যেইটাই বলেন, মতনৈক্য আছে। আবার বলবেন উলামা ইকরাম তো আমাদের এলাকায় অভাব নাই, কেন নাম নিয়ে আবার প্যাঁচ লাগাই দিল যে নাম তো একটা বলে গেছে, নাম তো সঠিক নাই। এমন অনেক সময় হইতে পারে কি পারে না? বাদশা জুলকারনাইন এইবার যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝাইতে চায়, আল্লাহ, আমি মৃত্যুর পরও আপনার কথা অমান্য করি নাই। আমার মৃত্যুর পর আমার রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ওসিয়ত রেখে আসছি। আমার চিকিৎসকরা আমাকে বাঁচাইতে পারে না। জোরে বলেন বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? এইবার সবাই এইবার একে একে যখন লাশটা বহন করে নিয়ে কবরস্থানের দিকে যাবে, লাশটাকে যখন বহন করা হয়, এইবার রাস্তার ভিতরে দেখে স্বর্ণের টাকা, রূপের টাকা, সুন্দর সুন্দর টাকা, গহনাগাটি ফেলানো। এইবার সবাই প্রশ্ন করে, কি ব্যাপারে, এমন কেন হয়? এইবার সবাই বলে, বাচ্চা বলে দেয়, বাচ্চা বলে গেছে এই আমার লাশটা যেই রাস্তা দিয়ে বহন করা হবে, ওই রাস্তায় আমার টাকা পয়সা স্বর্ণরূপ ফেলানো হয়। এইবার বাচ্চা বুঝাইতে চায় যে টাকা স্বর্ণরূপা কেউকে বাঁচাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক জোরে আবারও বলেন কে? এই জন্য বাচ্চার 3 নাম্বার ওসিয়ত, কাফনের ভিতর থেকে কেন হাত বাহির হয়, বাহির করে কেন রাখা হইল? এইবার বাচ্চা বলল যে, ও দুনিয়ার মানুষেরা, আমার লাশটার ভিতর থেকে কেন হাত বাহির করে রাখবো এইটা জানো না কি? ওই হাত দেখে যেন সবাই বলে যে বাচ্চা এত দামি লোক হওয়ার কারণে, বাচ্চা থাকার পরেও একটা টাকা পর্যন্ত নিয়ে যাইতে পারে না। ইজরা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি ডাক দিয়ে বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও, সীতায় লাগিয়ে সিঁড়ি, নদীর পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে
আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, আজকে একটু আপনার ডাইনের দিকে তাকায় দেখেন। আপনি যে বন্ধু বান্ধবের সঙ্গে একত্রিত হয়ে খেলাধুলা করেছেন, ওই বন্ধু বান্ধব অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে ডাইনে তাকান, খেলার সাথী নাই। আজকে বামে তাকান, আপনার পড়ালেখার সাথে অন্ধকার গহীন কবরে। আজকে আপনি একটু দেখেন, আপনার দাদা নাই। আজকে আপনি একটু তাকান, বাবা অন্ধকার গহীন কবরে পাড়ি দিয়ে চলে গেছে। আপনার আমারও একদিন যাইতে হবে, এই দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য এই দুনিয়া ছাড়ার পূর্বেই আখিরাতের সামান জোগাড় করার দরকার আছে না নাই? ওই যে যুবক বারবার ওয়াদা করে দেয়, আজকে নামাজ পড়বো না, আজকে রোজা রাখবো না, আজকে ভালো কাজ করবো না, আগামী থেকে শুরু করব। এমন যুবক আছে ওয়াদা করে গেছে কিন্তু আর নামাজ পড়তে পারে নাই, অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে যায়। জোরে বলেন আছে না নাই? কালকে করব, কালকে করব এই কথা বলে যায়, কিন্তু করার আর সুযোগ হয় না। এই জন্যই এখন থেকেই পরিপূর্ণ ওয়াদা করতে হবে, আর কোনোদিন নামাজ ছাড়বো। জোরে বলেন, সবাই ওয়াদা করে বলেন নামাজ ছাড়বো। এইখানে তো ওয়াদা করি কিন্তু পরক্ষণে আর মনে থাকে না। এই জন্য আপনাদেরকে আবার বলে দেই, এই দুনিয়া থাকার জায়গা না, মৃত্যুবরণ করতেই হবে। তো মৃত্যুবরণ করার পর আপনাকে আমাকে যেই সময় গোসল করানো হবে, ওই গোসল করানোর সময় একটা লাশের কি অবস্থা কিতাবের ভিতরে বলছে, ওই লাশটাকে যখন গোসল করানোর জন্য 2, 3, 4, 5 জন মানুষ খাটে উঠাইয়া নেয়, এমন সময় ওই লাশটা এত ব্যথা অনুভব করে, ওই লাশটা চিৎকার মেরে বলে, কই আমার বাবা, কই আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়? আমি এত ব্যথা সহ্য করতে পারি না। ওই সময় লাশের চিৎকার কেউ শুনতে পায় না। জোরে বলেন ঠিক কিনা? এইবার যখন সুন্দরভাবে মুসুরি টানা লাশটার পাশে যখন বরের পাতার গরম পানি নিয়ে এইবার যখন গোসল করানো হয়, লাশটাকে ধরে যখন 2 জনে চাপ মেরে দেয়, পেটের ভিতরে যখন চাপ, এমন সময় সব ময়লা বাহির হয়। লাশটা বলে, কই আমার ভাই বিরাদার বন্ধু তো দুনিয়ার ভিতরে অভাব ছিল না, আজকে আমাকে একটু বাঁচাও, গরম পানি সহ্য করতে পারি না। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাই, একটু অন্তরের কান লাগাইয়া শুনবেন। ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে একটু চিন্তা করে দেখেন গো, এইবার লাশটাকে যখন সুন্দরভাবে গোসল করানো হয়, এইবার সাদা কাপড় যখন ফরায় দেয়, লাশটা মনে করে আজকে মনে হয় আমাকে অনেক সুন্দর করে সাজাইতেছে। আমার কাছে সকল মানুষ এক একজন এসে যায়। যখন জানাজার জন্য লাশটাকে সামনে নিয়ে রাখা হয়, লাশটা এবার আনন্দ, এত মানুষ। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, লাশটাকে সামনে নিয়ে যখন দাঁড়ায়, এমন সময় তাকবীর বলে দেয়,
দেয়, ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিরাও দোয়া করে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। এই দোয়া যখন পড়া হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ও মালিক আমরা এইখানে যারা উপস্থিত আছি, জীবিত আছি, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের ভিতরে যারা অনুপস্থিত আছে তাদেরকেও মাফ করে দেন। যারা অন্ধকার গহীন কবরে, আয় আল্লাহ তাদেরকেও মাফ করিয়ে দেন। এইভাবে যখন দোয়া করে, লাশটা মনে করে আমার সঙ্গে সবাই কবরে যাবে। এইবার লাশটা যখন কবরের দিকে নেওয়া হয়, ও মুরব্বী বাবারা, ওই দোয়ার ভিতরে যখন পাঠ করি আমরা, আয় আল্লাহ আমাদেরকে যখন জীবিত রাখবেন, অবশ্যই আমাদেরকে ঈমান হালাতে মুসলিম অবস্থায় জীবিত রাখবেন। আর যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, তাহলে আমাদেরকে ঈমান অবস্থায় মৃত্যু দিবেন। একটু কষ্ট পাইলে বাবা আর সহ্য করতে পারতো না। ওই আমার মা এই কবরের ভিতরে তো কেউ আর নামলো না। মা কবরের ভিতরে যায় না, বাবা কবরের ভিতরে যায় না। এইবার কবর থেকে যখন উঠে চলে আসে, এমন সময় লাশটা চিৎকার করে বলে, যেই বন্ধুর আড্ডায় পড়ে এত গুনার কাজ করেছি, নামাজ পড়লে রোজা রাখি না, ভাই ওই বন্ধু বান্ধব তো কেউ কবরে আসলো না। ও দুনিয়ার মানুষেরা, ওই কবরে যাওয়ার পূর্বে কবরের সামান জোগাড় করার দরকার আছে না না? এইবার চিৎকার করে বলে, গো ও মালিক আর একটাবার একটু সুযোগ দাও। আর কোনোদিন আমি গুনাহ করতাম না, তওবা করতেছি। আমি আর কোনোদিন সুদ খাইতাম না, হারাম খাইতাম না, নামাজ ছাড়তাম না। কিন্তু একবার কবরে যাওয়ার পর আর ফিরে আসার কোনো সুযোগ হবে না, কি আর সুযোগ হবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কাল কিয়ামতের ময়দান একটা নেকির জন্য বান্দার কাছে গিয়ে আল্লাহ বলবে, ও বান্দা শোনো, তুমি যদি একটা নেকি আনতে পারো গো বান্দা, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেকির জন্য? কয়টা নেকির জন্য? একটা নেকি, আর কোনো নেকি লাগবে না। আল্লাহ বলে একটা নেকি যদি আনতে পারো, তাহলে আমি আল্লাহ বললাম এই একটা নেকির ওসিলা করে তোমাকে আমি জান্নাত দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাই বারা দৌড়ায়, হাসরের মাঠে দৌড়ায়, হাসরের মাঠে মার কাছে গিয়ে বলবে, মা একটা নেকি দাও, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারবো, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। মা বলবে, না আমি তোমাকে পেটে ধারণ করি নাই, গর্ভে ধারণ করি নাই, তুমি সহকান দূর হয়ে যাও আমার থেকে। এইবার সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা নেকি দাও। বাবা বলবে, চিনি না। ওই কথাটাই কোরআনের ভাষায় বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় বিপদে পড়লে এর কোনোদিন কেউ দেখে না, বন্ধুকে পাশে পাইবা না, এ বাবা পাশে থাকে না, মাও পাশে থাকে না, কিন্তু মায়ের পেটের ভাই যদি থাকে, ওই ভাই অবশ্যই সহযোগিতা করে। জোরে বলেন ঠিক কিনা?
এইখানে যদি কেউ জ্ঞানজামে বেঁধেই যায়, জ্ঞানজাম ফেসাদ করে, দেখবেন এই এলাকার ভিতরে অনেক মানুষ আপনজন থাকবে, আত্মীয় স্বজনের অভাব নাই, কিন্তু যখন পিটে শুরু হয়ে যায়, মারামারি, দেখবেন কেউ কারোর সঙ্গে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের পেটের ভাই যদি কেউ হয়, দেখবেন কোনোদিন কথাবার্তা বলে না, খোঁজ খবর রাখে না, কিন্তু যদি একবার শুনতে পায় যে তোমার ভাইকে অমুক জায়গায় পিটাইতেছে, মারতেছে, বলবে আমি বেঁচে থাকতে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার ভাইকে কেউ মারবে, আমি সহ্য করে নিব। বলবে কই এই এলাকার ভিতরে এমন কোনো মায়ের পেটের সন্তান নাই, আমার ভাই আমি জীবিত থাকতে তাকে আঘাত করবে। এইবার ভাই ভাইয়ের সহযোগিতা করে। জোরে বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের সহযোগিতা করে। এই জন্য আল্লাহ বলে দেয় কিয়ামতের ময়দানে কেউ কারো সহযোগিতা করবে না। এই জন্য আল্লাহ বলে ভাই দুনিয়ার ভিতরে সহযোগিতা করে, ওই ভাই পর্যন্ত ভাইয়ের থেকে পালন করবে। কেমন পালন করবে? ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না না তোমার মায়ের পেটের ভাই আমি না। বাবার কাছে যাবে, বাবা বলবে তুমি আমার সন্তান না। মায়ের কাছে যাবে, মা বলবে তুমি আমার সন্তান না। এমনকি যেই বিবির জন্য এত কষ্ট করেন, দেখবেন বিবি বারবার মিস কল মারে, কই আমার প্যানের স্বামী, দ্রুত বাড়ি আসেন, ঘরের ভিতর আসেন। কিন্তু ওই বিবি পর্যন্ত কিয়ামতের ময়দানে বলবে না না আমি তোমার বিবি ছিলাম না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এইখান থেকে মৃত্যুবরণ করার পূর্বেই আমরা এই ওসিয়তটা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। দুইটা ওয়াজ আবারও বলি। এক নাম্বার হলো মৃত্যুবরণ করতে হবে, যেই মৃত্যুটা আমরা ডাইরেক্ট দেখতেছি, আমরা ভাই মারা যাইতেছে, সন্তান মারা যাইতেছে, আমার স্ত্রী মারা যাইতেছে, অনেকের বাবা মারা যাইতেছে, এইটা দেখে যেই ব্যক্তি ওসিয়ত গ্রহণ না করবে, এই ব্যক্তিকে কোরআন এবং হাদিসে ওসিয়ত গ্রহণ করাইতে পারে ইনডাইরেক্ট ওয়াজ। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যে আশেপাশে অনেক মানুষ মারা যায়, অনেক জানাজায় হাজির হই, উপস্থিত হই, তারপরে আমাদের গুনার কাজ ছাড়তে পারি। এজন্য আপনাদেরকে বলি, গুনার কাজ কোনো কায়দায় কোনো সময় সাপোর্ট করা যাবে। আর বিশেষ করে আপনারা জানেন আপনাদের সন্তান, আপনাদের কারোর ভাই, আমার বাবাও এখানে জীবিত আছে, খাস করে আমার বাবার জন্য, আমার জন্য, এলাকাবাসীর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আর বিশেষ করে আপনাদের এলাকার সন্তান, আমার কোনো গর্ব না, অহংকারীও না, আমার কোনো বিষয় না। অনেক বাড়ি বাড়ি গিয়ে বড়ঘাট মাদ্রাসার কালেকশন, এই যে আপনার এই বড়গুনি মাদ্রাসার কালেকশন, যেইখানেই পড়ছি কালেকশন করছি, আপনারা 1 মুঠ 2 মুঠ চাউল দিয়েছেন, ওইটা নিয়ে মাদ্রাসায় জমা দিছি। হয়তো তার ওসিলা করে আল্লাহ আমাকে এখন এইখানে বসার তৌফিক দান করেছেন। তো এই ওসিলা মূল আপনারা, মূল কারা? মূল আপনারা। এইখানে বসার এইটার একটা ওসিলাও আপনারা। এমন কি আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন না। তো গর্বের জন্য বলতেছি না, আমার আপনাদের জানানো দরকার, তাই বলতেছি যে আমার এত টাকা হয় নাই যে হজ করতে পারবো। আমার বাবারও ওই পরিমাণ টাকা নেই, আপনারা জানেন। কিন্তু আমি যে এখানে থাকি, ওইখানের এক চেয়ারম্যান সাহেব আছে, এখনও রানিং চেয়ারম্যান। আমি না থাকলে আজান দেয়, নামাজ পড়ায়। এই যে হাসিবুর রহমান ভাই আছে, দেখে একবারে আমাদের মতনই চলার চেষ্টা করে। চেয়ারম্যান সাহেব একদিন সকালবেলা আমারে বলে যে ইমাম সাহেব শুনে যাও, কেউ নাই, আমি আর উনি। তখন যখন গেলাম, বলে যে একটু হজে যাওয়ার নিয়ত আসেনি। আমি বলে নিয়ত তো আছে, পাসপোর্টও করে রাখছি। তো বলে ঠিক আছে, তো পাসপোর্ট জমা দাও, নিবন্ধন করো। আমি বলে কি নিবন্ধন করব? বড় হজের? কয় হ। তো আমি বললাম ঠিক আছে, তো করবো? কয় হ। পরে আমি 2-3 দিন পরে নিবন্ধন করলাম। পরে মাশাআল্লাহ যত টাকা লাগছে হজ করার জন্য উনি একাই ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ব্যক্তির জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর ওইখানে গিয়েও আপনাদের প্রত্যেকের জন্য যত মানুষের নাম মনে আসছে, এবং এলাকাবাসীর জন্য খাস করে বাবা মার জন্য এতবার দোয়া করছি, মানে যুবক বয়সে দেওয়া, এই জন্য একটা ফজিলাত যে বারবার দোয়া করছি, চেষ্টা করছি, যার কারণে আমি আপনাদেরকে নিয়ে
মোটামুটিভাবে এখানে বসতে পেরেছি, এটার ওসিলাও আপনারা, আর ওইখানে যাওয়ার একটা মাধ্যম, তাও যদি আপনাদের তা না খেয়ে না পড়ে ইমামতি যদি না করতাম তাহলে সম্ভব হতো কি হতো না জানি না। তো সব কিছুর মাধ্যম এবং সিস্টেম আপনারা, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সময় মনে হয় যে একেবারেই শেষ হয়ে গেছে। আমি মোটামুটিভাবে একটা সিস্টেম করে নিছি, সবাই আরও 2 মিনিট বাকি আছে হয়তো, কিন্তু টাইম সিগনাল এসে গেছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্য, আর কোনো বড়ত্ব না যে আমি বয়ান করে একবারে ছিঁড়ে পড়ে ফেলবো, তার কিছু না। এমনি অনেক জায়গায় দোয়া করি, আলহামদুলিল্লাহ, ওয়াজ করি, বয়ান করি, কিন্তু আপনাদের এখানে আসলি ওয়াজও হইতে চায় না। এলাকার মানুষ আব্বা বসা, ভাই ব্রাদার বসা, এলাকায় যেই পরিমাণ আলেম আমাদের, এ কথা কইতে গেলেই মনে হয় যে কোনটা যেন ভুলে যাইতেছে, কোনটা যেন ভুল হইতেছে। তো তার ভিতর দিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার ওসিলা করে আমাকে জান্নাতের পুরো সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।